আমার ভাইয়েরা, আল্লাহর বন্ধু বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়াইলে বুরাক নিতে চায় না। আল্লাহ নবী কয়, বুরাক রে, কেন তুমি আমাকে বহন করতে চাও না, নিতে চাও না? বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চড়ে বসা মাত্র একটা নেমে আপনাকে বাইতুল মকদস নিয়ে যাব। আমার একটা আরজ হুজুর, হুজুর আমার একটা আরজ, একটা আবদার আপনার কাছে রাখবেন। নবী বলতেছেন, কি আরজ? বলো তোমার কি আরজ? হুজুর, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের দিন আজকে আপনি ওয়াদা করবেন, আপনি আমার পিঠে চওয়ার হয়েছেন, সোয়ার হওয়া মাত্র আমি আপনাকে বাইতুল মকদস নিয়ে যাব, সেখান থেকে একটানে সিদরাতুল মুনতাহা নিয়ে যাব। ওয়াদা দেন হুজুর, কিয়ামতের কঠিন ময়দানে আমি বুরাক ছাড়া অন্য বুরাকে আপনি সাওয়ার হবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুরাক ছাড়া অন্য বুরাকে আপনি কদম দিবেন না, সাওয়ার হবেন না। ওয়াদা দেন। আল্লাহ নবী ওয়াদা দিলেন। আমার আল্লাহর বন্ধু বুরাকে উঠবেন, জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল, কত সুন্দর বুরাক রব্বুল আলামিন আমার জন্য প্রেরণ করেছেন, জান্নাতি বুরাক প্রেরণ করেছেন। জিব্রাইল রে, আমি জানতে চাই, এত সুন্দর বুরাক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবীকে বলা হয় এতিম নবী, এতিম উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন, জিব্রাইল, আমার বন্ধুকে জানাই দাও, আমার বন্ধু তো উম্মতের কান্ডারি। আমি জানি আমার বন্ধু উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের জন্যে আমার বন্ধু এখনো মদিনার জমিনে কাঁদে। জিব্রাইল রে, জানাই দাও, এর চেয়ে সুন্দর সুন্দর বুরাক রব্বুল আলামিন আমি বানাই রেখে দিয়েছি। যেদিন সুলহ